নির্বাচন, রাজনীতি, সংলাপ, দ্বন্দ্ব এসব নিয়ে আপনার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, জানতে চাই মতামত, তুলে ধরতে চাই বিশেষজ্ঞদের বিশ্লেষণ। দেখছেন দ্য কোশ্চেন, সাথে আছি আমি অমিত হাসান রবিন। দর্শক, এই পর্বে আলোচনায় তুলে ধরতে চাই জামায়াতের 11 দলীয় জোট কি আসন সমঝোতায় ভেঙে যাবে? কি হবে জোটের ভবিষ্যৎ? 11 দলীয় জোটের আত্মপ্রকাশের পর থেকেই চলে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন। সবশেষ 190 আসন হাতে রেখে শরিকদের জন্য 110 আসন ছেড়ে দেওয়ার কথা জানায় জামায়াত, যেখানে ইসলামী আন্দোলনের জন্য 35, এনসিপির জন্য 30 ও এবি পার্টির জন্য 3টি আসন মাত্র। তবে 70 আসনের নিচে সমঝোতায় আগ্রহী না চরমোনাই পীরের দলটি। সমঝোতা না হলে বিকল্প পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে দলটি। এমনকি বরিশাল 5 এবং 6 আসন নিয়ে এখন পর্যন্ত জামায়াত এবং ইসলামী আন্দোলনের সমঝোতা হয়নি। জোটে থাকলেও তারা দুই দলই প্রার্থী দিয়ে রেখেছে এখানে। ফলে এই জোট যেন দিন দিন জটিল পর্যায়ে রূপ নিচ্ছে। সমঝোতা না হলে বিকল্প পথ ধরার বার্তাও দিয়েছে মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টিও। এখান থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি জোটের আগেই ভাঙনের পথে জামাতের 11 দলীয় জোট, নাকি আলোচনায় দেখা মিলবে আশার আলো? এ নিয়ে আসলে কি ভাবছে সাধারণ জনগণ তা নিয়ে যুগান্তরের ইউটিউবে একটি পোল দিয়েছিলাম আমরা। সেখানে জানতে চাওয়া হয় নির্বাচনে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের টানাপোড়েনের কারণে জোটে ভাঙন লাগবে বলে মনে করেন। পোলের হিসেবে বিকেল 5টা পর্যন্ত 3 ঘন্টায় সেখানে ভোট দেন 45,000 সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, যেখানে ভাঙন লাগবে বলে মনে করেন মাত্র 29% মানুষ। আর সফলভাবে এই জোট নির্বাচনে অংশ নেবে বলে মনে করেন 67% জরিপে অংশগ্রহণকারী। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি 4% মানুষ। এ তো গেল ইউটিউবের জরিপ। এবার জেনে আসতে চাই সাধারণ ভোটাররা কি বলছেন। আসলে আমরা তো দেখি সবাই স্বার্থের জন্য জোট তৈরি করে। এখন যদি তাদের স্বার্থে ব্যাঘাত ঘটে তাহলে তারা সেই ভাঙতে পারে তাদের জোট। যেই দলকে ভোট দিব সেই দলটাই হচ্ছে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে দেশের পুরো কাজই করতে পারে না। দলকে নিয়ে আমার কোনো মন্তব্য নাই। হ্যাঁ, এটা তো জামাতের জোট তো ভাঙনের পথে, এটা আমরা দেখতেছি। যেমন দেখলাম আমরা চরমোনাই একটা ইয়ার নিয়ে দেখলাম, ওখানেও এটাও ভাঙনের পথে, একই আসনে 2 প্রার্থী আসন দিতেছে। এটা নিয়েও তো একটা ইয়ে দেখলাম আমরা প্রতিবেদনে। ওদের বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে আমার মনে হয় না টিকবে, কারণ ইসলামিক দল আগে থেকেই কখনো একজন আরেকজনের সমর্থন তেমন একটা দেয়নি। শেষ পর্যায়ে আমার মনে হয় জোটটা থাকবে ইনশাল্লাহ, আর আমিও দোয়া করি ইনশাল্লাহ জোটটা থাকুক। এখন সবাই ঐক্যর মতো চলার মতো সময় চলে আসছে আমার যা ধারণা। আমি আশা করি ইনশাল্লাহ সবাই ঐক্যই থাকবে ইনশাল্লাহ। এটা হয়তো টিকবে না, কারণ সবাই তো একত্রিত, তো এটা হবে না। কারণ এখন তো নির্বাচন আর বেশি দিন নাই, তো অল্প দিন বাকি আছে, কিন্তু মনে হবে না। দর্শক, এ নিয়ে জেনে আসতে চাই বিশেষজ্ঞদের মতামত। ওদের যা দ্বন্দ্ব টন্দ্ব ছিল সেগুলো তো মনে হয় তারা সমঝোতা করে নিয়েছে। এখন তো তারা ইশতেহারও বার করে দিয়েছে। আর ইলেকশনেরও তো বেশি দেরি নাই, মনে হয় না যে আমি ঠিক জানি না, তো আমার যতদূর আমি কাগজে পড়েছি যে ঝামেলাটা ছিল, কিন্তু এখন বোধহয় আর নাই। শেষ মুহূর্তে যদি নির্বাচনে কোনো একটা জোট ভেঙে যায়, সেই ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা ভোটের পাশে? ভেঙে গেলে পরে তো প্রভাব পড়বে। হ্যাঁ, ভেঙে গেলে পরে তো একটা নেগেটিভ এফেক্ট আসতে পারে। দর্শক, আমরা জানাচ্ছিলাম সাধারণ ভোটার এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত। এবার জোটের ভবিষ্যৎ রাজনীতি ও সমঝোতা নিয়ে কি ভাবছে শরিকরা তা জেনে আসতে চাই। আমি আগে বলতাম 90% ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না, 10% ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, এবং কাটিয়ে এটা হলো। কিন্তু আমি পুরোটাই এখানে দায়ী করবো না। তাদেরও তাদের মধ্যে অনুভাবটাই আমি বুঝতে পারছি, তারা কনসিডার করতে চাচ্ছে না। যাই হোক, কনসিডার করুক আর না করুক, এই যে সমান্ত করতে হবে, আগামীকাল সম্ভবত অ্যানাউন্স করার কথা আছে। এবং এলডিপি এনসিপি তো শেষে আসছে। এর আসার আগ পর্যন্ত এক ধরনের ব্যবস্থা ছিল, ওনার আসার কারণে আমরা এফেক্টেড হয়েছি এবং অনেক জামাতও এফেক্টেড হয়েছে মনে করি। যেহেতু বৃহত্তর স্বার্থে আমরা এনসিপিকে এবং এলডিপিকে স্বাগত জানিয়েছি। যদি আমরা এক হয়ে 3 জনে করতে পারতাম তাহলে তো সর্বোত্তম হতো, কিন্তু একদম না হওয়ার চেয়ে তো 90% হওয়া তো কম কথা নয়। 5 থেকে 10% সিট কমে রাখতে হবে আমার মনে হচ্ছে আর কি। ভোটের হিসাব যদি আপনি করেন,
আপনার অনুপাতটা ঠিক করতে হবে যে জামাত ইসলামের অনুপাত কত, ইসলামী আন্দোলনের অনুপাত কত। সেখানে কিন্তু আপনি খুব বেশি ডিফারেন্স করতে পারবেন না। আপনার ভোটের অনুপাতে কিন্তু অনেক তারতম্য হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, কিছুটা তারতম্য হতে পারে, এবং তারা যেহেতু পুরাতন দল, তারা যেহেতু আগেও সংসদে গিয়েছে, সেটা একটা ভিন্ন হিসাব। তার মানে যে আকাশ পাতাল ডিফারেন্স হবে, সেটা হলে তো এটা গ্রহণযোগ্য না। আমাদের অধিকাংশ আসনেই আমরা মোটামুটি সবাইকে বলে দিয়েছি যে কে কোথায় কাজ করে, একটা আইডিয়া দিয়ে দেওয়া আছে প্রাথমিকভাবে। আর কি চূড়ান্ত তালিকা কতটা কোন দল পাবেন সেটা আপনাদেরকে একটু পরে জানাবো। তো এটা নিয়ে এখন আলোচনা চলছে, আলোচনাটা শেষ পর্যায়ে চলে আসছে। হয়তো কালকে বা পরশুর মধ্যে আমরা শীর্ষ নেতৃবৃন্দ বসবেন, যে একটা মানে আসন কম বেশি হওয়ার যে আলোচনা সেগুলোই আসলে চলছে। এখন পর্যন্ত কেউ বেরিয়ে যাবেন বা এই দলে কোনো কিছু নাই। আমাদের 11 দল ছিলাম, 11 দলের এই প্রক্রিয়াতে আলোচনাতে সবাই আছে। জামায়াত জোটে ভাঙা গড়ার সমীকরণ নিয়ে দর্শক আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটা একটু দেখে আসতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিকল্পনা ছিল ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনা। সেই লক্ষ্যে জামায়াতের নেতৃত্বে গঠিত হয় 11 দলীয় জোট। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনো আসন ভাগাভাগির মীমাংসা হয়নি। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে এবং মূলনীতি বিষয়ে ঐক্যমত্য না হলে শেষ পর্যন্ত জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি। সংবাদ মাধ্যমের খবর বলছে, নিজেদের দাবি অনুযায়ী কমপক্ষে 150 আসন না পাওয়ায় চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অসন্তুষ্ট। জোটের সিদ্ধান্ত অনুযায়ী 35টি আসনে নির্বাচন করতে নাখোশ দলটির নেতাকর্মীরা। আসন নিয়ে আরো কয়েকটি দলেও ক্ষোভ রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস 50 আসন চাইলেও পরে সমঝোতা প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী তাদের 13 আসনে রাজি করিয়েছে বলে পত্রিকার খবরে এসেছে। একইভাবে খেলাফত মজলিস 25টিরও বেশি আসন চাইলেও 5টি আসন নিয়ে তাদের তুষ্ট থাকতে হচ্ছে। নেজাম ইসলাম এবং খিলাফত আন্দোলন 2টি করে এবং বিটিপি ও জাকপা 1টি করে আসন নিশ্চিত করতে পেরেছে, খবর প্রকাশিত হয়েছে। এছাড়া জোটে নতুন আসা এনসিপি অর্ধশতাধিক আসন চাইলেও 30টি আসনের বিষয়ে তাদের প্রাথমিক সমঝোতা হয়েছিল। তবে সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টার পত্রিকা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলছেন, এনসিপি সহ মোট 50টা আসন চাওয়া হয়েছিল। এর মধ্যে এনসিপি 35টি, এবি পার্টির জন্য 15টি। পরে দেখা গেল জামায়াত এনসিপি ও এবি পার্টির সাথে আলাদা আলাদা আলোচনা করেছে। সেটা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন এবি পার্টির চেয়ারম্যান। সমঝোতা না হলে তারা জোটে নাও থাকতে পারেন, জানান এই নেতা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলছেন, এখানে কিছু জটিলতা আছে, সেই জটিলতাগুলো সমাধানের চেষ্টা চলছে। যদি সমাধান হয় তো ভালো, সমাধান না হলে বিকল্প ব্যবস্থা তাদের নেওয়া আছে। যদিও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অবশ্য আশাবাদী, 2-1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দর্শক, এবার আপনার পালা। জামায়াত জোটের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে গড়াবে তা নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আগামী পর্বে ফিরব নতুন কোনো প্রশ্ন নিয়ে। জানতে চোখ রাখুন যুগান্তরের ইউটিউব এবং ফেসবুকে।